Hello students, today our topic is a story in father's presence. বাবার উপস্থিতিতে। তাহলে এটা হচ্ছে আর কে নারায়ণের লেখা একটা স্টোরি ইন ফাদার্স প্রেজেন্স। তো প্রথমে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক স্টোরিটার যে কী হয়েছিল অ্যাকচুয়ালি প্রথমে। তো বলেছে কি, ওয়ান সানি আফটারনুন হিজ ফাদার ফিলিং দ্যাট স্বামীনাথন স্পেন্ডস টু মাচ টাইম প্লেয়িং কম্যান্ডস হিজ সন টু স্টে অ্যাট হোম। একদিন বিকেলবেলায় তার বাবা এটা মনে করে যে স্বামীনাথন বেশি টাইম খেলায় কাটিয়ে দেয়, তাই তার বাবা স্বামীনাথনকে কম্যান্ড করে, মানে অর্ডার করে, আদেশ দেয় যে সে যেন বাড়িতেই থাকে, বাইরে না যায় খেলতে। ডাস্ট হিজ বুকস ক্লিন অ্যান্ড সিট ডাউন টু স্টাডি উইথ হিম। সে তার বইগুলো পরিষ্কার করে নেয় এবং সে যেন তার বাবার রুমে এসে বসে পড়ে, পড়তে বসে পড়ে, খেলতে না গিয়ে। স্বামীনাথন ইজ ডিভাস্টেটেড, স্বামীনাথনের মন ভেঙে যায়। তো এটাই হচ্ছে, এখান থেকেই শুরু হয়েছে এই স্টোরিটা। তো স্টোরিটা স্টার্ট হয়েছে যে হাফ অ্যান আওয়ার লেটার, মানে আধ ঘন্টা পরে দেখা যায় স্বামীনাথন স্যাট ইন হিজ ফাদার্স রুম। স্বামীনাথন চলে আসে তার বাবার রুমে, বসে পড়ে পড়তে। ইন আ চেয়ার, একটা চেয়ারে, এখানে চেয়ার আছে, CHAIR, উইথ আ স্লেট ইন হিজ হ্যান্ড অ্যান্ড পেন্সিল রিড। স্বামীনাথনের হাতে একটা স্লেট এবং একটা পেন্সিল রেডি ছিল। ফাদার হেল্ড দ্য অ্যারিথমেটিক, ARITHMETIC, অ্যারিথমেটিক বুক ওপেন অ্যান্ড ডিকটেটেড। বাবা ধরেছিল হাতে একটা অঙ্কের বই, অ্যারিথমেটিক মানে পাটিগণিত অঙ্ক, যাতে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই সমস্ত থাকে। তো অ্যারিথমেটিক একটা অঙ্কের বই ধরেছিল, খোলা রেখেছিল, অ্যান্ড ডিকটেটেড, এবং সেই অঙ্কের বই থেকে জোরে জোরে বলছিল যাতে স্বামীনাথন লিখতে পারে অঙ্কটা। ডিকটেটেড মানে জোরে জোরে বলা, এবং সেই বলাটা শুনে কেউ লিখবে। রাম হ্যাজ 10 ম্যাঙ্গোস উইথ হুইচ হি ওয়ান্টস টু আর্ন 15 আনাস। রামের কাছে 10টা আম আছে, যে 10টা আম বিক্রি করে রাম চায় 15 আনাস মানে 15 আনা উপার্জন করতে। তখনকার দিনে, মানে আগেকার দিনে আনা ব্যবহার হতো, রুপি বা পয়সাকে আনা বলা হতো। 1 টাকায়, মানে 1 টাকার সমান তখন 16 আনা ছিল আগেকার দিনে। তাহলে রামের কাছে 10টা আম আছে এবং সে চায় সেই 10টা আম বিক্রি করে 15 আনা উপার্জন করতে। কৃষ্ণ ওয়ান্টস অনলি 4 ম্যাঙ্গোস, আর কৃষ্ণ চায় 4টে আম কিনতে, 10টা আম নয়। হাউ মাচ উইল কৃষ্ণা হ্যাভ টু পে? তাহলে কৃষ্ণকে কত টাকা দিতে হবে? সেই 4টে আম যদি সে নেয় তাহলে কৃষ্ণকে কত টাকা দিতে হবে? এটাই ছিল অঙ্ক। স্বামীনাথন গেস্ট অ্যাট দিস সাম। গেস্ট মানে তাকিয়ে থাকা। স্বামীনাথন তাকিয়েছিল সেই অঙ্কটার দিকে। অ্যান্ড এভরি টাইম হি রিড ইট সিম টু অ্যাকুয়ার আ নিউ মিনিং। এবং যতবারই সে অঙ্কটার দিকে তাকাচ্ছিল ততবারই তার কাছে অঙ্কের নতুন নতুন মানে বের হচ্ছিল তার কাছে। হি হ্যাড দ্য ফিলিং অফ হ্যাভিং স্টেপড ইন টু আ ফিয়ারফুল মেজ। মেজ মানে কোনো ধাঁধায় পড়ে যাওয়া। স্বামীনাথনের এরকম মনে হচ্ছিল যেন সে কোনো ভয়ঙ্কর ধাঁধায় পড়ে গেছে বা ধাঁধায় জড়িয়ে গেছে। His mouth began to water at the thought of mangoes. এদিকে তার অঙ্কেতে মন নেই, তার মুখে জল আসতে শুরু করেছে এই আমের কথা শুনে। He wondered that what made Ram fix 15 anas for 10 mangoes. স্বামীনাথন ভাবতে শুরু করে যে রাম কী কারণে 10টা আমের দাম 15 আনা রেখেছিল। What kind of a man was Ram? রাম আসলে কী ধরনের লোক? Probably he was like শঙ্কর। তখন স্বামীনাথনের কোনো আশেপাশের চেনা জানা ব্যক্তি শঙ্করের কথা মনে পড়ে যায়, যে এই রাম নিশ্চয়ই শঙ্করের মতোই হবে, লোভী, তাই সে 10টা আমের জন্য 15 আনা চাইছে। Somehow one could not help feeling that he must have been like শঙ্কর। যাই হোক, স্বামীনাথন এই ভাবাটা থেকে নিজেকে আটকাতে পারল না যে এই রাম নিশ্চয়ই ওই শঙ্করের মতোই হবে, with his 10 mangoes and his iron determination to get 15 anas, যে সে 10টা আম বিক্রি করে 15 আনা উপার্জন করতে যায়, ঠিক শঙ্করের মতো। If Ram was like শঙ্কর, Krishna must have been like the pea. যদি রাম শঙ্করের মতো হয় তাহলে কৃষ্ণ নিশ্চয়ই একটা পিয়ের মতো। Here the Swaminathan felt an unaccountable sympathy for Krishna.
এদিকে স্বামীনাথনের মনে হতে থাকলো একটা অহেতুক দরদ জাগলো বা সহানুভূতি জাগলো, সিম্প্যাথি জাগলো। কার জন্য? কৃষ্ণর জন্য, যে আহারে কৃষ্ণকে দিতে হবে 4টে আমের জন্য কতগুলো পয়সা। যেহেতু রাম লোভী, 10টা আমের জন্য সে 15 আনা চাইছে, তাহলে সে কৃষ্ণর কাছ থেকে কত টাকা নিয়ে নেবে 4টে আমের জন্য। ফলে স্বামীনাথনের মনে একটা আনঅ্যাকাউন্টেবল সিম্প্যাথি, মানে একটা অহেতুক দরদ বা সহানুভূতি জাগলো কৃষ্ণর জন্য। হ্যাভ ইউ ডান দ্য সাম? ফাদার আস্কড, লুকিং ওভার দ্য নিউজ পেপার হি ওয়াজ রিডিং। বাবা জিজ্ঞাসা করলো, নিউজ পেপার পড়তে পড়তে, সে যে নিউজ পেপার পড়ছিল বাবা তখন, স্বামীনাথনকে জিজ্ঞাসা করলো, তোমাকে যে অঙ্কটা দিয়েছিলাম হয়ে গেছে করা? ফাদার, উইল ইউ টেল মি ইফ দ্য ম্যাঙ্গোস ওয়্যার রাইপ? তখন স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি বলতে পারবে আমগুলো পাকা ছিল নাকি? ফাদার রিগার্ডেড হিম ফর আ হোয়াইল অ্যান্ড স্মাদারিং আ স্মাইল রিমার্কড। বাবা স্বামীনাথনের এই প্রশ্নে স্বামীনাথনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, এবং তার বাবারও হাসি পেয়েছিল এরকম একটা প্রশ্ন শুনে, কিন্তু তার বাবা স্মাদারিং মানে চেপে নিল হাসিটা এবং বলল, ডু দ্য সাম ফার্স্ট, আই উইল টেল ইউ ওয়েদার দ্য ফ্রুটস ওয়্যার রাইপ অর নট আফটারওয়ার্ডস। তুমি আগে অঙ্কটা করো, তোমার অঙ্ক হয়ে গেলে তারপরে আমি তোমাকে বলবো যে ফলগুলো পাকা ছিল নাকি কাঁচা। স্বামীনাথন ফেল্ট আটারলি হেল্পলেস। স্বামীনাথনের খুব অসহায় বোধ হলো। If only father would tell him whether Ram was trying to sell ripe fruits or unripe ones. স্বামীনাথন ভাবতে শুরু করলো যে একমাত্র তার বাবাই বলতে পারে যে ফলগুলো পাকা ছিল নাকি কাঁচা। Of what avail would it be to tell him afterwards? সে ভাবলো যে তার বাবা যদি পরে জানায় যে আমগুলো কাঁচা না পাকা ছিল, তাহলে পরে জানিয়ে লাভ কী হবে? তার কোনো লাভই হবে না। He felt strongly that the answer to this question contained the key to the whole problem. স্বামীনাথন ভাবতে থাকলো যে এই যে ফলগুলো কাঁচা ছিল নাকি পাকা ছিল, এই প্রশ্নের উত্তরেই আসল চাবি লুকিয়ে আছে। মানে এইটা জানতে পারলেই অঙ্কটা বেরিয়ে যাবে, অঙ্কের সমাধান বেরিয়ে যাবে। It would be scandalous to expect 15 annas for unripe mangoes. Scandalous মানে ভুল। এটা খুবই ভুল হবে যে 10টা আমের জন্য 15 আনা চাওয়া, তাও যদি আমগুলো কাঁচা হয়। বাট ইভেন মানে কাঁচা আম যদি হয় তাহলে তার জন্য 15 আনা বেশি নিচ্ছে রাম, এটা স্বামীনাথন ভাবছে। But even if he did, it would not be unlike Rama, whom Swaminathan was steadily beginning to hate and invest with the darkest qualities. আর যদি রাম সত্যি সত্যি বেশি টাকা নেয়, এই কাঁচা আমের জন্য 15 আনা নেয়, তাহলে সেই কারণে স্বামীনাথন রামকে প্রথম থেকেই হেট মানে ঘৃণা করতে শুরু করেছিল। ভাবছিল যে রাম একটা লোভী ব্যবসায়ী, মানে রামের মধ্যে যে খারাপ কোয়ালিটিস আছে সেটাই স্বামীনাথন ভাবতে শুরু করেছিল। ফাদার, আই কান্ট ডু দ্য সাম, স্বামীনাথন সেড, পুশিং অ্যাওয়ে দ্য স্লেট। স্বামীনাথন তার স্লেটটা বাবার দিকে ঠেলে দিয়ে বলল, বাবা আমি অঙ্কটা করতে পারছি না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ইউ কান্ট সলভ আ সিম্পল প্রবলেম ইন সিম্পল প্রপোর্শন। তুমি এই সঠিক অনুপাতের মানে এই ফ্র্যাকশনের অঙ্ক, এটা ছিল প্রপোর্শন, ফ্র্যাকশন, ভগ্নাংশের অঙ্ক, তো তুমি এরকম একটা সিম্পল অঙ্ক করতে পারছো না? তার বাবা বলল, উই আর নট টট দিস কাইন্ড অফ থিং ইন আওয়ার স্কুল। তখন স্বামীনাথন তার বাবাকে রিপ্লাই দিল যে আমাদের স্কুলে এরকম কিছু শেখানো হয়নি। গেট দ্য স্লেট হেয়ার, আই উইল মেক ইউ গিভ দ্য অ্যান্সার নাও। তার বাবা বলল, ঠিক আছে তোমার স্লেটটা আমাকে দাও, আমি অ্যান্সারটা করে দিচ্ছি। স্বামীনাথন ওয়েটেড উইথ ইন্টারেস্ট ফর দ্য মিরাকেল টু হ্যাপেন। স্বামীনাথন ওয়েট করতে থাকলো যে তার বাবা অঙ্কটা করে দেবে, তাহলেই মিরাকেল হয়ে যাবে, জাদু হয়ে যাবে, আর অঙ্কটা হয়ে গেলেই সে খেলতে চলে যেতে পারবে আবার। ফাদার স্টাডিড দ্য সাম ফর আ সেকেন্ড অ্যান্ড আস্কড, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 10 ম্যাঙ্গোস? তার বাবা অঙ্কটা ভালো করে পড়লো 1 সেকেন্ড এবং জিজ্ঞাসা করলো, বলো তো 10টা আমের দাম কত? স্বামীনাথন looked over the sum to find out which part of the sum contained an answer to this question. I don't know. স্বামীনাথন অঙ্কটাকে ভালো করে দেখলো যে অঙ্কর কোথায় বলা আছে 10টা আমের দাম কত। বাবা যে প্রশ্নটা করছে এর উত্তর কোথায় বলা আছে অঙ্কটার? আই ডোন্ট নো, আমি জানি না। ইউ সিম টু বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইডিয়ট। তার বাবা বললো যে তুমি একটা অদ্ভুত রকমের বোকা। ইডিয়ট অর্থাৎ বোকা। নাও রিড দ্য সাম, এখন অঙ্কটা পড়ো ভালো করে। কাম অন, হাউ মাচ ডাজ রাম এক্সপেক্ট ফর 10 ম্যাঙ্গোস? রাম কত টাকা আশা করেছিল 10টা আমের জন্য? 15 আনাস অফকোর্স, স্বামীনাথন থট। স্বামীনাথন ভাবলো নিশ্চয়ই 15 আনাসই হবে।
বাট হাউ কুড দ্যাট বি ইটস প্রাইস, জাস্ট প্রাইস? কিন্তু এই 15 আনা কী করে ওই আমগুলোর দাম হতে পারে? এটা কি সঠিক প্রাইস, সঠিক দাম? ইট ওয়াজ ভেরি ওয়েল ফর রাম টু এক্সপেক্ট ইট ইন হিজ অ্যাভারিস। অ্যাভারিস মানে হচ্ছে গ্রিড। এই যে 10টা আমের জন্য 15 আনা নেওয়া, এটা হচ্ছে রামের এক প্রকার লোভ। সে লোভে এই 15 আনা এক্সপেক্ট করছে। বাট ওয়াজ ইট দ্য রাইট প্রাইস? কিন্তু এই 15 আনা নেওয়া 10টা আমের জন্য এটা কি সঠিক দাম? অ্যান্ড দেন দেয়ার ওয়াজ দ্য অবসকিউর পয়েন্ট ওয়েদার দ্য ম্যাঙ্গোস ওয়্যার রাইপ অর নট। তারপরে এই পয়েন্টটাও অস্পষ্ট তার কাছে যে আমগুলো কাঁচা ছিল নাকি পাকা ছিল। ইফ দে ওয়্যার রাইপ 15 আনাস মাইট নট বি অ্যান ইমপ্রবাবল প্রাইস। যদি আমগুলো পাকা হয় তাহলে 15 আনা দাম এমন কোনো খারাপ দাম নয় বা অসম্ভব নয়, কিন্তু যদি কাঁচা হয় তাহলে 15 আনা বেশি। ইফ অনলি হি কুড গেট মোর লাইট অন দিস পয়েন্ট, তাহলে সে এই পয়েন্টে একটু আলোকপাত করতে পারত, যদি সে জানতে পারতো এই প্রশ্নের উত্তরটা যে আমগুলো কাঁচা নাকি পাকা। হাউ মাচ ডাজ রাম ওয়ান্ট ফর হিজ ম্যাঙ্গোস? তার বাবা জিজ্ঞাসা করলো রাম কত টাকা চেয়েছিল তার আমের জন্য। 15 আনাস, রিপ্লাইড স্বামীনাথন উইথাউট কনভিকশন। উইথাউট কনভিকশন মানে কোনো রকম দ্বিধা না করে স্বামীনাথন তার বাবাকে রিপ্লাই দেয় যে 15 আনাস রাম চেয়েছিল তার আমগুলোর জন্য। ভেরি গুড। হাউ মেনি অ্যাঙ্গোস ডাজ কৃষ্ণ ওয়ান? খুব ভালো। এবার বলো যে কৃষ্ণ কতগুলো আম চেয়েছিল, কতগুলো আম নেবে বলেছিল? 4। অ্যান্সার হবে 4টে আম নেবে বলেছিল কৃষ্ণ। হোয়াটস দ্য প্রাইস অফ 4? তাহলে 4টে আমের দাম কত হবে? ফাদার সিম টু ডিলাইট ইন টর্চারিং হিম। বাবাকে দেখে মনে হচ্ছিল বাবা স্বামীনাথনকে টর্চার করে বা এরকমভাবে বিরক্ত করে খুব আনন্দ পাচ্ছে। হাউ কুড হি নো? সে কীভাবে জানবে? হাউ কুড হি নো দ্যাট হোয়াট দ্য ফুল কৃষ্ণা উড পে? স্বামীনাথন কীভাবে জানবে যে কৃষ্ণ কত টাকা দেবে 4টে আমের জন্য, বা কৃষ্ণকে কত টাকা দিতে হবে? লুক হেয়ার বয়, আই হ্যাভ হাফ আ মাইন্ড টু থ্র্যাশ ইউ। দেখো বাছা, আমার ইচ্ছে করছে তোমাকে একটা থ্র্যাশ মানে একটা চড় মারতে। হোয়াট হ্যাভ ইউ ইন ইউর হেড? তোমার মাথায় কি গোবর পোড়া আছে? 10 ম্যাঙ্গোস কস্ট 15 আনাস। 10টা আমের দাম যদি 15 আনা হয় তাহলে হোয়াটস দ্য প্রাইস অফ 1? একটা আমের দাম কত হবে? কাম অন, ইফ ইউ ডোন্ট সে, যদি তুমি এটা না বলো। হিজ হ্যান্ড টুক স্বামীনাথনস ইয়ার অ্যান্ড জেন্টলি টুইস্টেড ইট। এই বলে সে তার বাবা হাত বাড়ালো স্বামীনাথনের কানের দিকে এবং প্রথমে আস্তে আস্তে তাকে কানমলা দিতে শুরু করলো। স্বামীনাথন কুড নট ওপেন হিজ মাউথ। স্বামীনাথন তার মুখ খুলতে পারল না, বিকজ হি কুড নট ডিসাইড ওয়েদার দ্য সলিউশন লে ইন দ্য রিয়েলম অফ অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অফ ডিভিশন। স্বামীনাথন মুখ খুলতে পারল না কারণ সে বুঝতেই পারছিল না যে এই অঙ্কটার সলিউশন সে কী করে পাবে। অ্যাডিশন যোগ করে, সাবট্রাকশন বিয়োগ করে, মাল্টিপ্লিকেশন গুণ করে, আর ডিভিশন নাকি ভাগ করে পাবে। The longest he hesitated, the more violent the twist was becoming. যত বেশি স্বামীনাথন উত্তর দিতে দেরি করছিল বা ইতস্তত বোধ করছিল, তত তার বাবা আরও জোরে কানমলা দিচ্ছিল তাকে। In the end, when father was waiting with a scowl for an answer, he received only a squeal from his son. শেষে বাবা যখন ওয়েট করতে থাকলো মুখে একটা রাগ নিয়ে, তো সে কী পেল? তার বাবা শেষ পর্যন্ত স্বামীনাথনের কাছ থেকে একটা স্কুইল মানে একটা গোঙানির মতো আওয়াজ পেল। আই এম নট গোয়িং টু লিভ ইউ টিল ইউ টেল মি হাউ মাচ আ সিঙ্গেল ম্যাঙ্গো কস্টেড 15 আনাস ফর 10। স্বামীনাথনের বাবা বলছে আমি তোমাকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে বলো যে একটা আমের দাম কত যদি 10টা আমের দাম 15 আনাস হয়। হোয়াট ওয়াজ দ্য ম্যাটার উইথ ফাদার? স্বামীনাথন কেপ্ট ব্লিঙ্কিং। স্বামীনাথন চোখ মিটমিট করে বলল যে আজকে কি জানি বাবার কি হয়েছে। ওয়্যার ওয়াজ দ্য আর্জেন্সি টু নো ইটস প্রাইস? এমন কি আর্জেন্ট আছে এর দাম জানার জন্য আমগুলোর? এনিওয়ে, ইফ ফাদার ওয়ান্টেড সো ব্যাডলি টু নো, ইনস্টেড অফ হ্যারাসিং হিম, লেট হিম গো টু দ্য মার্কেট অ্যান্ড ফাইন্ড ইট আউট। স্বামীনাথন বলছে বিড়বিড় করে যে তার বাবার যদি এতই জানার ইচ্ছা তাহলে তার বাবা তো তাকে এরকমভাবে হ্যারাস না করে, টর্চার না করে তার বাবা নিজেই মার্কেটে চলে যেতে পারে এবং গিয়ে জেনে আসতে পারে সেই আমের দাম কত হবে। The whole brood of Ramas and Krishnas, with their endless transaction with odd quantities of mangoes, fraction of money, were getting disgusting. এই যে রাম এবং কৃষ্ণর মধ্যে যে আমের কেনা বেচা, তাদের যে ট্রানজ্যাকশন, আমের লেনদেন, এবং তার উপরে আমের এরকম একটা অদ্ভুত পরিমাণ, মানে ও বিক্রি করতে চায় 10টা,
কৃষ্ণ নিতে চায় 4টে, এরকম একটা অড কোয়ান্টিটিস, অদ্ভুত একটা পরিমাণ। অ্যান্ড ফ্র্যাকশন অফ মানি, টাকার ভগ্নাংশ, টাকার ফ্র্যাকশন, এগুলো সব স্বামীনাথনের ডিসগাস্টিং, বিরক্তিকর মনে হচ্ছিল। ফাদার অ্যাডমিটেড ডিফিট বাই ডিক্লেয়ারিং 1 ম্যাঙ্গো কস্ট 15/10 আনাস, সিম্পলিফাই ইট। তখন বাবা শেষ পর্যন্ত হার্শ মানল এবং বলল, ঠিক আছে, একটা আমের দাম বের করতে গেলে 15/10 লিখতে হবে। 15/10 আনাস মানে উপরে 15 থাকবে, তার নিচে 10 লিখতে হবে, 15/10। এবার এটাকে সিম্পলিফাই করো, মানে সহজভাবে লেখো নাম্বারে। হিয়ার হি ওয়াজ বিং লেড টু দ্য মোস্ট সিরিয়াস রিজিয়ন্স অফ অ্যারিথমেটিক, ফ্র্যাকশন। এবার যখন ওর বাবা 15/10 বলে ওটাকে সিম্পলিফাই করতে বলেছে, সেটা শোনার পর স্বামীনাথন ভাবলো যে এবারে ওকে ওর বাবা নিয়ে যাচ্ছে কোথায় না, অ্যারিথমেটিক মানে পাটিগণিতের বা অঙ্কের একটা সবথেকে ভয়ঙ্কর জায়গায়, যেটা হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ বলে। গিভ মি দ্য স্লেট ফাদার, আই উইল ফাইন্ড ইট আউট। স্বামীনাথন বলল, ঠিক আছে বাবা, আমাকে স্লেট দাও, আমি বার করবো। হি ওয়ার্কড অ্যান্ড ফাউন্ড অ্যাট দ্য এন্ড অফ 15 মিনিটস। স্বামীনাথন বার করলো সেই 15/10 ফ্র্যাকশনটা। কত মিনিট ধরে? 15 মিনিট ধরে। এবং 15 মিনিট পরে বলছে, দ্য প্রাইস অফ 1 ম্যাঙ্গো ইজ 3/2 আনাস। একটা আমের দাম হচ্ছে 3/2। ফ্র্যাকশন করে বেরিয়েছে 15/10 ফ্র্যাকশন হচ্ছে 10/2। এই 3/2 সিম্পলিফাই করার পরে বার করেছে। কত মিনিট ধরে করেছে স্বামীনাথন এটা? 15 মিনিটস ধরে করেছে। হি এক্সপেক্টেড টু বি কন্ট্রাডিক্টেড এনি মোমেন্ট, বাট ফাদার সেড ভেরি গুড, সিম্পলিফাই ইট ফার্দার। সে আশা করেছিল মনে হয় ভুল হবে, তার বাবা মানবে না তার এই অ্যান্সারটা, কিন্তু বাবা বলল, ঠিক আছে, খুব ভালো, তুমি এটাকে আরও সিম্পলিফাই করো, মানে 3/2টাকে এবারে আরও সিম্পলিফাই করে নাম্বারে লিখতে বলছে। ইট ওয়াজ প্লেন সেলিং আফটার দ্যাট। এরপরে বের করাটা খুব সহজ ছিল। স্বামীনাথন অ্যানাউন্সড অ্যাট দ্য এন্ড অফ হাফ অ্যান আওয়ার্স অ্যাগোনি। স্বামীনাথন ঘোষণা করলো যে আধ ঘন্টা পরে, অনেক কষ্ট করে তার বাবাকে উত্তর দিল, কৃষ্ণা মাস্ট পে 6 আনাস অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স। তো বলছে কি যে কৃষ্ণকে সে 6 আনা দিতে হবে সেই 4টে আমের জন্য। এবং এই কথা, এটা সে বার করলো অনেক কষ্ট করে, আধ ঘন্টা ধরে। তাহলে 4টে আমের দাম কত হবে? 6 আনা। এটা কৃষ্ণ বার করলো। অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স, তারপরে তার চোখ থেকে জল বেরিয়ে এলো। তো এটাই ছিল ইন ফাদার্স প্রেজেন্সে স্বামীনাথনের স্টোরি, আর কে নারায়ণের লেখা। সো গাইস, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.